দীর্ঘ 500 বছরেরও বেশি সময় আগে মুঘল সম্রাট আকবরের পাঞ্জা নিয়ে মালিয়ারা সাম্রাজ্যের সৃষ্টি করেন এক ব্রাহ্মণ জায়গাদ্বীর শ্রী দেও অধুচ্য। আমি সেখানকার শতাব্দী প্রাচীন রাসমেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম ও সেখানে এক গুপ্ত ধনের সন্ধান পেয়েছি, যা আমি ভিডিওটার শেষে দেখাবো। মালিয়ারা রাজবাড়ি যেতে গেলে কলকাতা থেকে দুর্গাপুর এসে দুর্গাপুর ব্যারেজ পেরিয়েই ডান দিকের রাস্তাটা ধরে নিতে হবে। আমার নাম হচ্ছে হিমাদ্রি নারায়ণ চন্দ্রচূড়। আমি মালিয়ারা রাজবাড়ির বড় ছেলে। লখনৌ, তারপর উত্তরপ্রদেশ কোনো লখনৌ, তারপরে বেনারস, এইসব জায়গা থেকে বাইজিনাথ হতো। উনি ঘোড়ার পিঠে চড়ে, আমাদের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন মা সিংহবাহিনী, মানে মা দুর্গা। সিংহবাহিনী ঘোড়ার পিঠে চেপে মা সিংহবাহিনীকে নিয়ে পরিক্রমা করতেন। তো 157টা মৌজা উনি ঘুরেছিলেন। 157টা মৌজার আমাদের জমিদারি প্রথা ছিল। দুর্গাপূজা বিখ্যাত বলতে দুর্গাপূজার ওই প্রতিপদার থেকে আরম্ভ হলো এবং ওই দশমী পর্যন্ত ট্রেনিংটা হয়। আমাদের তোপধ্বনি হয় ওই অষ্টমীর দিন, তাছাড়া এমনি দুটো করে তোপধ্বনি প্রতিদিন। যোগ্যটা হচ্ছে ওই সপ্তমীর দিন থেকে জ্বলবে, একবার নির্বাপন হবে না। সপ্তমী সারাদিন সারা, অষ্টমী সারাদিন সারা, নবমীর একদম ওই বেলা 12টার মধ্যে লক্ষ্য। শেষ রাজা ছিল নিপেন্দ্র, আমার দাদু নিপেন্দ্র, তার ছেলে, মানে আমি নাতি আর কি, ছোট নাতি। আমরা 3 ভাই, আমি ছোট মেগাতে। এই টাকা আমাদের বলা হতো বারোদুয়ার। সবচেয়ে রাজবাড়ির সবচেয়ে পুরনো বিল্ডিং হচ্ছে এইটা। আচ্ছা, এটাকে বালাখানা বলে। আগে লস এটা প্রেরণ করা হতো। ও এইটা কি আছে? এইটা ধান মেশিন বলে না, ওকে, ধান ঝাড়া হয় যে। আচ্ছা, নষ্ট হয়ে গেছে। ওই তোপধ্বনি শুনে ওরা তো বলিদান করে। আমার বলিদান নেই কিন্তু। আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আমাদের বলিদান ওই মাছ ফলাই ছড়িয়ে দেওয়া হয়, ওইটাই আমার বলিদান। আচ্ছা, এটা কি ঠাকুর দালান? হ্যাঁ, এইটাই পুরো আদি। আচ্ছা, এইটাই ঠাকুর দালান। এটা প্রায় 550 বছরের আগে। কিছুটা রিপেয়ারিং করা হয়েছে আমার। আচ্ছা, নতুন ভাবে মডিফাই করা হয়েছে মন্দিরটা। সবটা করতে পারিনি। সবটা এখানে গোপাল আছে, আর আমাদের যে সিংহবাহিনী, যেটা মা দুর্গা, যেটা আমরা তো সিংহবাহিনী বলে থাকি। আচ্ছা, যেহেতু আমাদের এক মেরে পাবেন না মা দুর্গা, ওকে, যে লক্ষ্মী, গণেশ, সরস্বতী পাবেন না। আচ্ছা, বুঝলেন না, সেটা সিংহবাহিনী, শুধু সিংহ বাহিনী। ওটা বলা হয়। ওই তো ভট্টামশাই এসে গেছে। ওই তো ভালোই হলো। এই যে এই মা দুর্গা, আমি দেখলে পরে যেমন উনি খুলবেন, দেখতে হবে। আর এটা থেকে মাকে, এটাই মাকে নিয়ে যাওয়া হয় কোলা বউকে স্নান করানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেই পালকি আপনারা বলতে পারেন, যেখানে কলা বউকে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনা হয়। এটা পুজোর কোন দিন জানা হয়? ষষ্ঠীর দিনে, ষষ্ঠীর দিন। বিজয় দশমীর দিনে ওই আসনে বসিয়ে বিসর্জন করা হয়। আচ্ছা, ওই আমাদের মা। ওকে। আমাদের এক বংশধর মানে প্রতিষ্ঠা করেছিলেন নিজেই, ব্রহ্মগোপাল কৃষ্ণগোপাল, মানে গোপালই আর কি। ওই যে দেখছেন কালো কষ্টিক পাথরে ব্রহ্মগোপাল। এবারে এই গোপালকে অরিজিনাল যে গোপাল আর কি, সে এসে নিয়ে আসছে, আরো মানে শয়নে আছে, নিয়ে এসে এখানে রাখা হবে। কারণ সবগুলোই পুজো হয়, সব মোটামুটি মানে আরম্ভ না থেকে সব পুজো হয়। রাস্তা থেকে আরম্ভ, উত্থানের থেকে আরম্ভ করে সব কিছু পুজো হয়। এই কালকে আপনার গেল একটা, আপনার ওই মানে কি বলবো, নতুন মাকে ভোগ না দিয়ে আমরা ওই ভাতের অন্ন খেতে পারবো না, চাল। সেটা হলো যেটাকে নবান্ন বলে। আচ্ছা, নবান্ন আপনি শুনে থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই। মেদিনীপুরে তো নদিয়াতে খুব প্রচলিত আছে। ঠিক, ধান কাটার পর হ্যাঁ, সেই অনুষ্ঠানটা। বাহ, এখানে আগে হোলি হতো, দোল হতাম না এই যেতে। আর ওইদিকে একটা আমার দরজা আছে, ওই দরজাটা খুলে দেওয়া হতো। এখানে আবির খেলা হতো, রং খেলা হতো, বসে গান বাজনা করা হতো। সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। কালের নিয়ম।
মানে এই 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 জায়গাটা, এই এরিয়াটা পুরোটাই পূজা পার্বণের জন্য পুরো দেবত্ব। আপনি যতটা দেখছেন এরিয়া পুরোটাই দেব। পুরোটাই দেবত্ব। আচ্ছা, আর মাকে নিয়ে আসো। হ্যাঁ, এই যে গোপালকে নিয়ে এলেন, আমাদের আদি হচ্ছে গোপাল। হ্যাঁ, ওই যে গোপালকে নিয়ে আনা হলো, উনি খরচা মশাই বসাচ্ছেন, এতক্ষণ উনি সহানে ছিলেন, এবারে উনি পূজা অর্পণ করার জন্য ওনাকে বসানো হচ্ছে। অন্য ভোগ হবে, এরপর আচ্ছা। তারপর রাত্রে আরতি হবে। আর এই যে আমার মা, আমাদের খুব ছোট মূর্তি। আচ্ছা, কাছে আসবে, ছোট মূর্তি। এই মাকে ওখানে নিয়ে যাওয়া, ওখানে এই যে সিংহাসন দেখছেন, এই সিংহাসন চেঞ্জ করে দিয়ে সিংহাসনে বসিয়ে নিয়ে আসা। ঠিক ঠিক, এটা তো মানে মূল গর্ভগৃহ, এখান থেকে ওখানে গিয়ে নিয়ে গিয়ে পুজো করা। পুজো। তারপরে বিজয়া দশমী যথারীতি ইতি মেরে আবার এখানে আপনাকে। আমি একবার তুলে নেব। হ্যাঁ হ্যাঁ, এই সেই সিংহবাহিনী মূর্তি, যাকে দুর্গাপুজোর সময় পুজো করা হয়। এটা অনেক বড় হয়ে যাবে। ঠাকুরমশাই, এটা কি রান্না করা হচ্ছে? মায়ের ভোগ হচ্ছে আচ্ছা, 365 দিনই মায়ের অন্ন ভোগ হয়, ভাজা ভুজি, তরকারি, ভাত। আচ্ছা, আপনি রান্না করেন? আমি এটাই কি দুর্গা দালান? এইটাই মানে যেটা দুর্গা পূজা হয় না, হুম, দুর্গা মণ্ডপ এইটাই, নন্দিনীর যে পূজাটা হয় মাকে এইখানে নিয়ে আসে। আর আপনি যেটা দেখলেন পুরো ওখানে প্রতিদিনের যেটা নিত্য পুজো। নিত্য পুজো হয় সেটাই ব্যবস্থা করা হয়। এটা মহালয়ার দিনে উনি চলে আসেন না। আচ্ছা। মুঘল সাম্রাজ্যের অধীনে থাকার দরুন রাজবাড়ির বিভিন্ন অংশে, এমনকি ঠাকুর দালানের নকশাতেও আরবি প্রভাব লক্ষ্য করা যায়। আমার বিশেষ অনুরোধে মেঘাদ্রিবাবু তাদের বংশের কয়েকজন রাজার ছবি বার করে দিয়েছিলেন। ক্ষত্রিয় ব্রাহ্মণ হওয়ার দরুন মালিয়ারা রাজবংশের প্রায় সকলেই প্রচণ্ড রকম ধর্মীয় মনোভাবাপন্ন। তাদের বংশের এক রাজা দামোদর নারায়ণ চন্দ্রধ্বজি তার নিজের আমলে বিশাল খ্যাতি অর্জন করেছিলেন ও তারই আমলে রাজবাড়ির ঠিক বাইরে এক রাসমঞ্চ স্থাপিত হয়। ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার কারণে সেই রাসমঞ্চ ও সংলগ্ন মন্দিরগুলোকে সম্প্রতি পুনর্নির্মাণ করা হয় ও ট্রাস্ট বানিয়ে সেগুলোকে চালানো হয়। রাসমঞ্চের এক কোণায় অষ্টসতীর এই ঘুরন্ত মডেলটিও রাখা রয়েছে। আমাদের সমাজ পরিচিত দেখানোর কোনো প্রয়োজন নেই। সেই কারণে আমরা আগামী সোমবার
দামোদর নারায়ণ চন্দ্রধুর্জি রাসমঞ্চ স্থাপনার সঙ্গে সঙ্গে রাস মেলারও সূচনা করেন। শতাব্দী প্রাচীন সেই মেলা মাঝে বন্ধ হয়ে গিয়েছিল, তবে শেষ 10 বছর ধরে তা আবার নতুন করে চালু করা হয়েছে। সঙ্গীত, নৃত্য, যাত্রাপালা সহ বহু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহা আড়ম্বরে মেলাটা পালন করা হয় ও বহু লোকের সমাগম ঘটে। চলুন দেখে নেওয়া যাক সেই মেলারই কিছু মুহূর্ত। তুই তো মরতে আছিস রে বাবা। তোকে যে আরো অনেক কাজ করতে হবে। তোকে মানব প্রেমের জীবন উৎসর্গ করতে হবে। তোকে হতে হবে প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ। গান গাইতে গাইতে ঢেকিতে পা দিচ্ছে আর তুই বেটি চাল করেছিস গোবা। এবার তাহলে তোকে আমার কথা শুনতে হবে।
হলেন দেবী মহামায়ের অন্তর্ভুতা মা শারদা। এরপর একটা করে দিন চলে যায়, আর হয়ে যায় মাস, ঘুরে যায় বছর। ভিডিওটা শুরুতে আমি বলেছিলাম যে মালিয়ারা রাজবাড়িতে গিয়ে গুপ্তধনের সন্ধান পেয়েছি। চলুন সেটা পাওয়ার সম্ভাব্য জায়গাটা ঘুরে নেওয়া যাক। আচ্ছা, এই দিকটা এটা কি আছে? এগুলো আগে তো সিন্ধুক বলতো, আগেকার জিনিসপত্র সব থাকতো তখন তো এরকম ব্যাংক হয়নি বা কোনো লোকার হয়নি সে সময়, এইগুলাই তখন লোকারের কাজ করতো। আচ্ছা, আমরা খুলে দেখাচ্ছি। আমি হেল্প করবো? না না, আগে হিরে জহরত অনেক কিছু থাকতো নিশ্চয়ই। দামি জিনিস থাকতো, মূল্যবান কিছু জিনিস। তখন তো প্রচুর কালেকশন হতো, তখন সোনার টাকা রূপার টাকা থাকতো। তখন তো টাকা মানে এরকম কাগজের টাকা তো উঠেনি বা ঠিক। কয়েনও উঠে, ঠিক। তখন যা এইগুলো ব্যবহার করা হতো সেই সময়। আচ্ছা, তো রাজকোষের একটা পার্ট এখানে থাকতো, হ্যাঁ। বলা যেতে পারে। সিন্ধুক তো খালি, তাহলে গুপ্তধনটা কোথায়, তাই তো? গুপ্তধন কি কেবল পার্থিব বস্তু হতে হবে? সোনা, রূপা, হীরা, জহরত এগুলো তো আমাদের কেবল লোভ লালসার জন্ম দেয়। আসল গুপ্তধন তো সেটা যেটা মানসিক প্রশান্তি ঘটায়। আমি মালিয়ারা রাজবাড়িতে গিয়ে কিন্তু সেই মানসিক শান্তিটাই পেয়েছিলাম। রাজবাড়ির লোকজন ও রাসমঞ্চের ট্রাস্ট মেম্বারদের আদর, আপ্যায়ন ও আতিথেয়তার কোনো বিকল্প হয় না। আমার সাথে তারা একদম বাড়ির ছেলের মতো আচরণ করেছিল। তারই একটা নমুনা চলুন দেখে নেওয়া যাক। আমি বলছি, এখন তো দেখলেন যেটুকু দেখলেন, পুজোর সময় এলে আরো খুব আপনি নিজে খুব আনন্দিত পাবেন। আর কোনো আপনার অসুবিধা হবে না। এখানে খাওয়া দাওয়া এখানে আমাদের এখানেই থাকবেন, লজে এখানে ব্যবস্থা করে দেবো, লজে থাকবেন যতদিন খুশি। আপনার যতদিন ভালো লাগবে ততদিন থাকবেন। আমার কোনো ব্যাপার না, আমার জায়গার উপরেই লজ আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার কাছে এই ব্যবহারটিই কিন্তু অমূল্য সেই গুপ্তধন। আর একটা কি কথা আছে জানেন তো? আ হিডেন ট্রেজার ইজ নট হিডেন ইন এনি প্লেস, ইটস হিডেন উইদিন আস, in our minds and within our souls, and it can be most explicitly expressed by our behavior.